চাচা কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমার বাবা ছিল আমার খুব কাছের বন্ধু। তার মৃত্যুতে আমার খুবই কষ্ট হচ্ছে, এটা মেনে নেওয়ার মতো না। তাই হঠাৎ করে তুমি আমার বাড়িতে কি মনে কইরা? কাকা আপনি তো আমাদের এলাকার মুরব্বী, তাই আইছিলাম আর কি আপনার কাছে কিছু পরামর্শ নিতে। তা তুমি কি পরামর্শ নিতে আইছো আমার কাছে? বাবার মৃত্যুর পরে আমার করণীয় কি সেইগুলা বিষয়ে কিছু জানতে চাইছিলাম আর কি আপনার কাছে। তোমার বাবার আত্মার শান্তির জন্য 40-এর অনুষ্ঠান করতে হবে। তুমি এক কাজ করো, 2-300 মানুষের জন্য বিরিয়ানির আয়োজন করো। সেই সাথে 1-1.5 মনের মতন রসগোল্লার ব্যবস্থা করবা। তা কাকা রসগোল্লা কি কারণে আবার? আমি আর তোমার বাবা একসাথে বসে অনেকবার রসগোল্লা খাইছি। রসগোল্লা ছিল তোমার বাবার খুব প্রিয় একটা খাবার, তাই বলছিলাম সবাই রসগোল্লা খাওয়াইলে ভালো হইতো আর কি। আর 40-এর অনুষ্ঠান কবে করবা সেটা আমি তোমার ফোন দিয়ে জানাই দিব মনে পড়ে। আচ্ছা ঠিক আছে তাহলে চাচা আমি যাই এখন। ভাই তুমি তো জানো বাবা মারা গেছে, আমার হাতে টাকা পয়সা নাই গিয়া, এখন বাবার 40-এর অনুষ্ঠান করতে হয়। তুমি এক কাজ করো, এই মায়ের হাতটা রাখো তোমার কাছে বন্ধক, আর আমার কিছু টাকা পয়সা দাও। ভাই আপনি এটা কি বলতেছেন? মায়ের গহনা বন্ধক রাখা লাগবো না, আপনি আমার কাছে এমনিতে 50,000 টাকা নিয়ে যান ধার হিসাবে, পরে দিয়ে দিয়েন। তবে ভাই একটা কথা জানার খুব ইচ্ছা, আপনার এই 40-এ করার বুদ্ধিটা কে দিল? আমাদের এলাকার মুরব্বী কাকারা বলছে আর কি, বাবার আত্মার শান্তির জন্য 40-এ করানো নাকি খুবই জরুরি। ভাই আপনার হাতে টাকা পয়সা নাই, আপনার ধার দেনা করে লাভে টাকা এনে সুদে টাকা এনে যদি আপনার বাবার 40-এ করান, এতে করে আপনার বাবার কোনো লাভ হইব না। এই 40-এর খাবার কিন্তু আপনার বাবা খাইব না। আপনার বাবার যা প্রয়োজন বর্তমানে তা হলো প্রচুর পরিমাণ দোয়ার প্রয়োজন, আর প্রত্যেকটা মৃত বাবা মার জন্য তার সন্তানের দোয়া সৎকারে জারিয়া হিসাবে কাজ করে। তাই আপনার প্রতি আমার পরামর্শ থাকবে, আপনার বাড়িতে যে কোরআন শরীফটা আছে ওইটা আপনি বেশি বেশি করে তেলাওয়াত করুন, নামাজ পড়ুন, আর আল্লাহর কাছে আপনার বাবার জন্য বেশি বেশি করে দোয়া করুন। আর আপনি চাইলে কিছু এতিম অসহায় গরিবদেরকে খাবারের ব্যবস্থা করতে পারেন। আর যদি আপনার হাতে টাকা পয়সা থাকে তাহলে আপনার বাবার নামে এতিমখানায়, মসজিদ, মাদ্রাসায় কিছু দান করতে পারেন, যেটাকে সদকা জারিয়া বলে, যার থেকে সে নেকি পাইতেই থাকবে। এখন ডিসিশন একমাত্র আপনারই। আপনার বাবা কবরে শুয়ে শুয়ে সারা জীবন নেকি পাইবে, নাকি ধার দেনা করে সুদের উপর টাকা এনে গরু জবাই করে মানুষের খাওয়াই দিবেন? এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ডিসিশন। ঠিক আছে ভাই, আপনার কথাটা আমি ভাববে চিন্তে দেখতেছি কি করা যায়। আর টাকাটা আমি লগে নিয়ে যেতেছি নাকি। নেটের মধ্যে অনেকক্ষণ ধরে গাড়াগাড়ি করে দেখতে পাইলাম বড় বড় আলেমরা সবাই খালি না করে 40-এ করতে। সব হুজুরের বড় বড় আলেমদের একই কথা, সদকা জারিয়া হিসেবে কাজ করতে। এ দিয়ে আবার কাটা ফোন দিল। হ্যালো রফিক, আমি তোমারে বলছিলাম কি, আমি তো আগামী 1-1.5 মাস খুব ব্যস্ত থাকবো, তাই তোমার বাবার 40-টা যদি কালকে বা পরশুদিনের ভিতরে সাইরা ফেলাতে তাহলে সবচেয়ে বেশি ভালো হইতো। এরপরে হইলে কিন্তু আমি তোমার সময় দিতে পারবো না। আর একটা কথা, তুমি কিন্তু মিষ্টির ব্যাপারটা খুব খেয়াল রাখো, কিন্তু রসগোল্লা হবে। চাচা আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার বাবার নামে 40-টা করবো না। আপনার কাজ যা তা করতে পারেন, আপনার সমস্যা নেই। ভাই এই নাও তোমার টাকাটা, আমার লাগবে না, এই টাকাটা তুমি রাইখে দাও। আরে ভাই ব্যাপার কি, তুমি না তোমার বাবার 40-টা করার জন্য টাকা নিয়েছিলা, তাই ফেরত দিলা, কারণ কি? ভাই মুরব্বী চাচার কথা শুনে আমি অনেক টাকা ঋণ করছিলাম লাভের উপরে, তারপরে আবার তোমার কাছ থেকে টাকা নিয়েছিলাম। তবে তুমি কথাগুলো বলার পরে আমি নেড়ের মধ্যে আরো ঘাটাঘাটি করে দেখলাম আসলে এটা করা আমার ঠিক হবো না, তাই আমি এটা করি নাই। তাই তোমার টাকাটা তোমার ফেরত দিয়ে গেলাম। তবে ভাই আমার কাছে 20-30 হাজার টাকা ছিল, সেই টাকা দিয়ে এতিম এবং মিসকিনদেরকে কিছু খাওয়ান খাওয়াই দিছি বাড়িতে আইনা। আর কিছু টাকা দিয়ে এতিমখানা এবং মসজিদের ইট কিনে দিছি এবং সিমেন্ট কিনে দিছি। আর আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়মিত কোরআন শরীফ পড়ে বাবার লাগে দোয়া করি। শুনছি সন্তানরা দোয়া করলে নাকি বাবা মার জন্য এগুলো ফেরত দেয় না। ভাই আপনি যদি আমার সঠিক সময় সঠিক পরামর্শ না দিতেন তাহলে আমি আরো বড় বিপদে পড়ে যেতাম।